প্রকৃত বন্ধু চিনব কি করে? আসলে ব্যাপারটা না অনেক শুনতে যদিও এক লাইনের ছোট্ট একটা শব্দ, কিন্তু প্রকৃত বন্ধু বন্ধু এবং সেটা প্রকৃত বন্ধু অর্থাৎ শত্রু বন্ধুর বেশি নয়, অথবা তথাকথিত বন্ধু নয়, প্রকৃত অর্থে যে আমার বন্ধু, যে আমার সুখে দুঃখে আমি জানবো যে আছে, সেটা চিনব কি করে? খুব সহজ। সহজ কিভাবে? আপনি দেখবেন যে বন্ধুটা আপনার প্রচন্ড প্রচন্ড একটা আপনি একটা কি বলবো কষ্টের সময় আপনার পাশে আছে, সেই বন্ধুটাই আবার দেখা যাচ্ছে আপনি যখন অনেক হইচই করছেন, অনেক আনন্দ, তখন আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফুর্তি করছে, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হই হই করে চল বন্ধু আজকে চল পিকনিকে যাই, চল আজকে মুভি দেখতে যাই, এরকম সবকিছুর মধ্যে যেরকম আছে। আবার ওই যে প্রচন্ড কষ্টের সময় প্রচন্ড আমি সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে জীবনের ক্ষেত্রে অনেক উত্থান পতনের মতো অনেক অনেক বিশাল বড় একটা হয়তো বা একটা সমস্যার মধ্যে যখন আপনি হাবুডুবু খাচ্ছেন, তখন দেখা যাচ্ছে সেই বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে বলছে চিন্তা করিস না বন্ধু, আমার হাতটা ধর। এই হচ্ছে প্রকৃত বন্ধু। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু ভালো সময়ে আমাদের কাছে বহুজন তথাকথিত বন্ধুত্বের মুখোশ করে ঘোরাফেরা করেন, আমরাও খুশিতে বাগবাগ হয়ে আরে ভাই আমার চারদিকে এত বন্ধু এত বন্ধু বলে, বন্ধুদের মধ্যে থেকে আমি নিজেকে প্রচন্ডভাবে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করি। বাট যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পটভূমি যখন পরিবর্তন হয়, অর্থাৎ সুসময়ের জায়গায় যখন দুঃসময় চলে আসে, তখন এই বন্ধুরা ওই দুধের মাছির মতো ভনভন ভনভন করে যারা চারদিকে ঘুরছিল, ওরা শট করে হাওয়ায় মিলিয়ে যায়। তাই ওই সময় যে মানুষগুলো আপনার পাশে সত্যিকারের সময় ছিল, আপনার আনন্দের সময় ছিল, আপনার সুসময় ছিল, এবং দুঃসময় যদি দুজনকেও পাওয়া যায়, দুজন ইভেন একজনও যদি পাওয়া যায়, আপনি ভাগ্যবান। আপনি ধরেই নেবেন এ আপনার প্রকৃত বন্ধু। শুধু তাই না, আরো ছোট আরেকটা ইজি ক্রাইটেরিয়া দিই, যে বন্ধু দেখা যাবে যে আপনার যে কোনো একটা দোষ ধামধাম করে আপনার মুখের উপরে বলে দিচ্ছে, আপনার যে কোনো একটা ভুল সাথে সাথে আপনাকে ধরিয়ে দিচ্ছে, দেখি না কি করে, বলেছে তো বলো, না না তাকে বলবো না, বললে যদি মাইন্ড করে, এরকম যারা মনোবৃত্তি রেখে বন্ধুত্বের খোলসে নিজেদেরকে আবৃত করে রাখে, তারা কিন্তু প্রকৃতভাবে বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে ধাম করে আপনার মুখের উপরে বলছে দোস্ত তুই কাজটা করছিস এটা ঠিক করিস নাই, কিংবা এই তোরা কিন্তু এই কালারে মানাচ্ছে না। কারণ যে বলছে মানাচ্ছে না, সেই আবার আপনি যখন খুব সুন্দর একটা ড্রেস পরছেন জোস লাগতেছে ফাটাফাটি, এবং সেটা আপনার সামনে যেরকম বলছে আপনার পিছনেও কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকছে। অর্থাৎ যে মানুষটা আপনার দুঃখের সময় আপনার পাশে আছে, আপনার সুখের সময় আপনার পাশে আছে, যে মানুষটা আপনার যে কোনো দোষ ধামধাম করে বলে দিতেও দ্বিধাবোধ করে না, আবার আপনার প্রশংসা করতেও অকুণ্ঠ চিত্তে এগিয়ে আসে। আসলে বন্ধু চিনতে গেলে এই ছোট ছোট কয়েকটি পয়েন্টস কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। বন্ধু চেনার ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা দেখতে পাই যে আমাদের হাই হাই করতে হয়, আমাদের চোখের পানি ফেলতে হয়, আমাদের মনে হয় মাই গড ওর মনে এরকম ছিল, এই মানুষটাকে আমি বন্ধু ভেবেছিলাম, এতটা নিজ হতে পারে আমার বন্ধু, এই মানুষটাকে আমি বন্ধু ডাক দেখেছিলাম। না, বন্ধু কখনো নিজ হয় না, বন্ধু কখনো আপনার বন্ধুকে কখনো অন্য নামে ডাকা যায় না, বন্ধু বন্ধুই, কিন্তু আমাদের ভুল, আমরা চিনতে ভুল করি। আমরা তথাকথিত বন্ধুত্বের মুখোশধারী ভণ্ড মানুষদেরকে বন্ধু মনে করে মুষড়ে পড়ি, ভণ্ড মানুষদেরকে বন্ধু মনে করে কষ্ট পাই, ভণ্ড মানুষদেরকে বন্ধু মনে করে নিজেদের অন্তরকে রক্তপাতে জর্জরিত করি, তাই না? সো এই জিনিসটা, আর সবচেয়ে বড় জিনিসটা কি, যে আপনার প্রকৃত বন্ধু সে কিন্তু আপনাকে প্রচন্ড সুন্দরভাবে বুঝতে পারবে। সে কিন্তু প্রত্যেকটা জিনিস, আপনার মন যখন খারাপ আপনার বলতে হবে না, সে কিন্তু ঢুকিয়ে বলে এই বলতো মন খারাপ কিসের জন্য, বলে ফেল বলে ধাম করে এমন একটা মজার কথা বলে ফেলবে, আসলে আপনি কিন্তু এই তুই আমার কথা শুনছিস না, আমার এরকম একটা সিরিয়াস বিষয়ের সময় তুই এরকম একটা মজার কথা বলি। আসলে কি জানেন, ও চাইছে আপনি একটু হাসেন, ও চাইছে আপনি আপনার মনটা খুলে ফেলেন, ও চাইছে আপনার ভিতরে যে জমাট কষ্টটা ওটাকে বের করে দিতে, এই মুহূর্তের জন্য পরিবেশ পরিস্থিতিকে একটু হলে বদলাতে। এটাই কিন্তু প্রকৃত বন্ধু। যে বন্ধু হ্যাঁ কি হয়েছে ও তারপর তুই কি করলি, তুই কোথায় গেলি, তারপর কি হলো, ও আচ্ছা তো তারপর এই যে কিউরিয়াসিটি না দেখে যে বন্ধু ধাম করবো, যাই তোর মনে কষ্ট পেয়েছে চল, আমাদের সুন্দর একটা কথাই আছে, চল তার মাথাটা পাঠাই দিয়ে গিয়া, এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। অর্থাৎ সাথে সাথে বন্ধুর জন্য সে এগিয়ে আসতে চাচ্ছে, এটা কিন্তু রূপক অর্থের কথা। অর্থাৎ হচ্ছে জিনিসটাকে খুব
সুন্দরভাবে সে বুঝতে পারছে যে আপনি কতটুকু কষ্ট পেয়েছেন, আপনি কতটুকু আপনার ভেতরে রক্তপাত হচ্ছে, সেই জিনিসটা আসলে আপনার বলার দরকার নেই, তার আগে সে বাতাস থেকে বুঝে নিচ্ছে। সে আপনার চোখ মুখ দেখে পড়তে পারছে, সে আপনার মুখের কথা উচ্চারণের আগে বুঝে নিতে পারছে যে আপনি কষ্টে আছেন। ঠিক তেমনি যে কোনো ধরনের কোনো একটা নতুন ধরনের কোনো কিছু আপনার মাথার মধ্যে হয়তো বা একটা আইডিয়া চলে আসছে, সেটা শেয়ার করার জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই সবার আগে এগিয়ে আসছে। সবাই যখন বলছে না এটা দিয়ে হবে না, দূর করে কি পাগলের আইডিয়া আনতে, সে কিন্তু তখন বলছে আমি জানি তুই পারবি, আমি জানি তুমি পারবে। অর্থাৎ যে কোনোভাবে সাপোর্টিভ হচ্ছে। সেই যে জিনিসগুলো যার মধ্যে আছে সেই হচ্ছে কি প্রকৃত বন্ধু। এবং আমি সবশেষে বলতে চাই যেটা, যে এ ধরনের প্রকৃত বন্ধু যদি জীবনে একজনে পেয়ে থাকেন তার মূল্যায়ন করবেন। আপনি অনেক ভাগ্যবান যে এ ধরনের একটা বন্ধু পেয়েছেন। এই বন্ধুটা আপনার কাছে কিন্তু একটা ভীষণ বড় একটা পাওয়ার। জীবনের ক্ষেত্রে অনেক, আমাদের জীবনে এত আপস এন্ড ডাউনস, এত ঝামেলা, এত কষ্ট, এত কি বলবো অনেক সমস্যা বেড়া জেলে আমরা সবসময় ঘিরে থাকি আমাদেরকে, তখন যে বন্ধুটা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের পিঠ চাপড়ে বলে দোস্ত লোড নিস না, আমিও তো আছি, আমি আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই সবচেয়ে বড় সান্ত্বনা, এটাই সবচেয়ে বড় সাপোর্ট। এবং যার এরকম একজন দোস্ত আছে সে আসলেই প্রকৃত ভাগ্যবান। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো। আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে নেব।